আমাদের পড়ার টপিক হচ্ছে যে আমাদের যে কর্ডাটা ছিল কর্ডাটাতে যারা উপপর্বগুলো ছিল উপপর্ব ছিল যেন কয়টা বলো তো? তিনটা, তাই না? একটা নাম ছিল ইউরোকর্ডাটা, একটা নাম ছিল কি সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রাটা। এখন আমরা একটু ইউরোকর্ডাটা পড়বো। আমরা ইউরোকর্ডাটা যখন আমরা পড়াশোনা করেছিলাম, ইউরোকর্ডাটাদের একটা স্পেসিফিক বৈশিষ্ট্য বলছিলাম যে এদের তো নটোকর্ড থাকবে, কিন্তু এদের নটোকর্ড থাকে শুধুমাত্র লার্ভা দশা এবং লেজে, লার্ভা দশা এবং এই ইউরোকর্ডাটা না মাঝে মধ্যে তিমি মাছ আছে না, তিমি মাছ দেখবা যে পানির উপরে উঠে সে ভুস করে পানি ছেড়ে দেয় ফোয়ারার মতো। এরা হইতেছে সাগরের ফোয়ারা বলা হয় এদেরকে। কিসের ফোয়ারা বলা হয়? তাহলে দেখো ইউরোকর্ডাটা, আমরা জানি ইউরোকর্ডাটা এদেরকে বলা হয় আদি কর্ডেট। বলো কি কর্ডেট বলা হয়? আদি কর্ডেট বলা হয় ইউরোকর্ডাটাকে, তাই না? আচ্ছা, সেফালোকর্ডাটা এদেরকেও বলা হয় আদি কর্ডাটা, এদেরকেও কি বলা হয়? আর প্রকৃত কর্ডাটা কারা বলো তো? ভার্টিব্রাটা। আচ্ছা বলো তো, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা এদেরকে কেন আদি কর্ডাটা বলা হয়? আইডিয়া আছে কারো? হ্যাঁ হ্যাঁ হচ্ছিল তো, বলো। এদের নটোকর্ড সারা জীবন নটোকর্ডে থাকে, এদের নটোকর্ড কখনো মেরুদণ্ডে পরিণত হয় না, এই জন্য এদেরকে বলা হয় আদি কর্ডেট। আর যারা ভার্টিব্রেট তাদের আমরা জানি যে এদের নটোকর্ড পরিণত হয় মেরুদণ্ডে। তাহলে ইউরোকর্ডাটা আদি কর্ডেট এরা, এবং এদেরকে বলা হয় কি ফোয়ারা বলো তো? সাগর ফোয়ারা। কি বলা হচ্ছে? সাগর ফোয়ারা। এছাড়াও এদের দেহ হচ্ছে খুবই নরম, তুলতুলে। এদের দেহের একটা আবরণ থাকে, বুঝছো? সেলুলোজ নির্মিত আবরণ। এদের দেহের আবরণের নাম হচ্ছে টিউনিকা আবরণ। টিউনিকা আবরণ। অনেক বই লেখা রয়েছে টিউনিক আবরণ, অনেক বই টিউনিক আবরণ লেখা রয়েছে। ওকে, টিউনিকা আবরণ, এবং এটা হচ্ছে সেলুলোজ নির্মিত। সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড। কি নির্মিত বলো? সেলুলোজ নির্মিত। বলো তো কি নির্মিত? সেলুলোজ নির্মিত। আর একটা জিনিস থাকে এদের, এটাকে বলা হয় প্রতীপ রূপান্তর। বলো কি রূপান্তর? প্রকৃত না, প্রতীপ। প্রতীপ পরে ফলা তয় দীর্ঘী আর প্রতীপ রূপান্তর। প্রতীপ বা প্রতীপ রূপান্তর, তাই তো? আচ্ছা, মানে কি? উল্টা দিকে আসা। এটার ইংরেজি নাম হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস মানে উল্টা দিকে আসে, বুঝছো? বলো তো, মানুষ যখন জন্মায় তখন তার বৈশিষ্ট্য কম থাকে, আর দিনে দিনে তার বৈশিষ্ট্যগুলো কি হয়? উন্নত হয় না? এদের ক্ষেত্রে উল্টা। ওরা জন্মায় বৈশিষ্ট্য ভালো ভালো বৈশিষ্ট্য নেয়, আর দিন শেষে বড় হইলে সেটা হয়ে যায় অনুন্নত বৈশিষ্ট্য। তাহলে কি বলো তো, উল্টা দিকে আসতেছে না? একটা উদাহরণ দিই, দেখো। বলো তো, ওরা যখন লার্ভা দশায় ছিল তখন ওদের কি ছিল? নটোকর্ড। কোথায় ছিল? লেজে। বাট তারা যখন পরিণত অবস্থায় আসছে তাদের নটোকর্ড অ্যাবজর্বড হয়ে গেছে, বিলুপ্ত হয়েছে। তার মানে কি উন্নত বৈশিষ্ট্য অবনত বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে না? আবার দেখো, লার্ভা দশায় এরা চলাফেরা করতে পারে, মানে এদের লেজ থাকে। পরিণত দশায় এদের লেজ হারায় যায়, তার মানে কি উন্নত থেকে দিনে দিনে কিসে পরিণত হচ্ছে? অবনত। এই জন্য এটাকে বলা হয় প্রতীপ রূপান্তর। প্রতীপ মানে উল্টা দিকে। কোন রূপান্তর? উল্টা দিকে রূপান্তর। তাহলে বলো, এখানে ইউরোকর্ডাটাদের সামগ্রিক একটা বৈশিষ্ট্য বলছে। এদেরকে কি ফোয়ারা বলা হয়? এদের একটা আবরণ থাকে, আবরণের নাম কি? টিউনিক অথবা টিউনিকা। কি নির্মিত? এদের একটা রূপান্তর থাকে, প্রতীপ রূপান্তর। প্রতীপ রূপান্তর মানে কি? উল্টা দিকে। মানে উন্নত থেকে অবনত নাকি অবনত থেকে উন্নত? তাহলে সহজভাবে আমি বলতে পারি উন্নত। উন্নত থেকে কিসে আসে বলো? অবনততে আসে। উন্নত থেকে কিসে আসে? অবনততে আসে। হয়েছে, এটা ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য। এখন আমরা একটা জায়গায় যাব, চলো আমরা এখন যাব কোথায় জানো? আমরা এখন বইয়ের যে পড়াটা দেওয়া রয়েছে ইউরোকর্ডাটার এই বৈশিষ্ট্যের দিকে একটু চলে যাবো আর কি, দেখি মনোযোগ দিই আর কি আমরা। দেখো, প্রথমে ছবির দিকে চলে আসি। দেখো লেখা রয়েছে প্রতীপ রূপান্তর। কি রূপান্তর? প্রতীপ রূপান্তর। দেখো ভাই কি বলেছে, এদের টিউনিসিন নির্মিত বর্ণিল টিউনিক আবরণে দেহ আবৃত। তাহলে বলো তো, একটু আগে বলেছিলাম এদের দেহের আবরণের নাম কি? টিউনিকা বা টিউনিক। টিউনিকা বা টিউনিক। বলো তো এটা কি কি দ্বারা গঠিত? কোন আবরণ? সেলুলোজ দ্বারা গঠিত। সেলুলোজ দ্বারা গঠিত। দেখো এরা সমুদ্রে থাকে। পরিণত প্রাণীর মাথায় অবস্থিত একটা আঠালো গ্রন্থি থাকে, যেটা দ্বারা কোনো বস্তুর সাথে তারা লেগে থাকে। মানে পরিণত অবস্থায় তারা নিশ্চল, আর লার্ভা দশায় তাদের লেজ থাকে। লেজ থাকা মানে কি? তারা সচল। তারা কি? সচল। তাহলে দেখো
তারা পরিণত প্রাণী নিশ্চল জীবনযাপন করে, কিন্তু লার্ভা কি সাঁতারু? মুক্ত সাঁতারু। ছবির দিকে তাকাও, এটা হচ্ছে একটা ব্যাঙাচির মতো, দেখো লেখা রয়েছে ট্যাডপোল লার্ভা। কি লার্ভা? ট্যাডপোল লার্ভা। আমরা যদি ট্যাডপোল মানে পড়ি, মনে রাখবা ট্যাডপোল মানে ব্যাঙাচি। আবারও বলো, ট্যাডপোল মানে কি? তাহলে বলো তো এই লার্ভাটা দেখতে কেমন? ব্যাঙাচির মতো। ইংরেজি নাম কি? জোরে একটু বলো। ট্যাডপোল। লেজ আছে না? দেখো পরিণত হয়ে গেছে, ওর কি আর লেজ আছে? তাহলে দেখো এ সাঁতার কাটতে পারবে, কিন্তু পরিণত দশা সাঁতার কাটতে পারবে না। তাহলে দেখো বৈশিষ্ট্য তো মানে ভালো থেকে খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে কোন রূপান্তর বলবো? বলো কোন রূপান্তর? প্রতিপ রূপান্তর। এই জন্য বলেছে লার্ভা মুক্ত সাঁতারু। আচ্ছা, এরপরের দিকে আমরা একটু আসি। আমরা যাব কোথায়? আমরা দেখবো এটা। দেখো এদের বলতো ইউরোকর্ডাটাতে শুধুমাত্র নটোকট ছিল কোথায়? লেজে, তাই না? আচ্ছা, এই যে দেখো এখানে তুমি লেজে দেখতে পাবা, এই যে দেখো লাল যেটা দাগ দিলাম না, এই যে এখান থেকে একটা, এই ক্ষেত্রে হচ্ছে তাদের এটা নটোকট ছিল। বাট এখানে দেখো এই ধরনের আর কোনো কিছু নাই, আছে নটোকট হারাই গেছে বড় হইলে। তাহলে কি বলেছে দেখো, এখানে বলা রয়েছে দেহের লেজ অংশে নটোকট এবং স্নায়ুরজ্জু সীমাবদ্ধ থাকে, কিন্তু রূপান্তরের সময় লেজ এবং নটোকট পুনর্শোষিত হয়, মানে বডি থেকে হাওয়া হয়ে যায়। লেজ এবং নটোকট বডি থেকে কি হয়ে যায়? হাওয়া। দেখো এটা কোনো লেজ আছে? নাই। নটোকট আছে? নাই। এটা লেজ আছে, আবার এই যে এই দাগ, এটা কি? নটোকটও আছে। চলো, লার্ভা রূপান্তরের সময় স্নায়ুরজ্জু সংক্ষিপ্ত হয়ে একটা স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়ন তৈরি করে। তাহলে বলো স্নায়ুরজ্জু কি তৈরি করে? স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়ন। আবার বলো স্নায়ু গ্রন্থি বা কি? গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন শব্দের অর্থ হচ্ছে স্নায়ুর গুচ্ছ। বলো গ্যাংলিয়ন শব্দের অর্থটা কি বলো তো? স্নায়ুর গুচ্ছ, মানে অনেকগুলো স্নায়ু একসাথে থাকে আর কি। তারপরে দিকে চলে আসি। দেখো এদের রক্ত সংবহন কোন ধরনের? মুক্ত ধরনের। হৃৎপিণ্ডে কোন পেরিস্টালসিস চলে? রিভার্স পেরিস্টালসিস। উচ্চারণ করো, কি বলছি? রিভার্স পেরিস্টালসিস। অর্থাৎ অর্থাৎ রক্ত প্রবাহ প্রতিবার উল্টা দিকে গতিপথ পরিবর্তন করে। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করো, লিখে রাখো, রিভার্স মানে উল্টা। রিভার্স মানে কি? উল্টা। পেরিস্টালসিস মানে সংকোচন প্রসারণ। বলো পেরিস্টালসিস মানে কি? সংকোচন প্রসারণ। তাহলে বলো তো আমাদের হৃৎপিণ্ড সবসময় কি হইতে আছে? সংকোচন প্রসারণ না? আবার আমাদের পেটে যে নাড়িভুঁড়ি রয়েছে, পেটের নাড়িভুঁড়ি সবসময় খাদ্যকে হজম করার জন্য বড় হচ্ছে ছোট হচ্ছে, বড় হচ্ছে ছোট হচ্ছে, এটাকে কি বলে? পেরিস্টালসিস। না, এটাকে কি বলে? তাহলে বলো পেরিস্টালসিস মানে কি? শোনা যায় না। পেরিস্টালসিস মানে কি? সংকোচন প্রসারণ। রিভার্স মানে কি? উল্টা। আবার বলো তো এদের একটা রূপান্তর দেখা যায়, তোমরা জানো এই রূপান্তরের নাম কি? রূপান্তর প্রতিপ রূপান্তর। দেখো ইংরেজিতে রেট্রোগ্রেসিভ। কি গ্রেসিভ? একসাথে উচ্চারণ করো, আবারও বলো। কি মরফোসিস? মেটামরফোসিস। রেট্রো মানে উল্টা, মানে রেট্রো মানে পুরাতন। যেমন বলে না রেট্রো বাইক, মানে পুরাতন ধাঁচের বাইক আর কি। তাহলে রেট্রো মানেও উল্টা, আবার রিভার্স মানেও কি? উল্টা। ব্যাপারটা কি বোঝা গেছে রে বাবা? হ্যাঁ। তাহলে বলো ওদের যে পেরিস্টালসিস, এটা কোন পেরিস্টালসিস? রিভার্স পেরিস্টালসিস। অর্থাৎ রক্ত যদি একবার সামনের দিকে যায়, তারপরে আবার পেছনের দিকে। ব্যাপারটা বুঝে গেছে? সামনের দিক, পেছনের দিক, এটাকে বলা হচ্ছে কোন পেরিস্টালসিস? রিভার্স পেরিস্টালসিস। এদের রক্ত সংবহন তন্ত্র কোন ধরনের? মুক্ত ধরনের। চলো, উভলিঙ্গ জীবনচক্রে একটা লার্ভা দশা দেখা যায়। কোন লার্ভা? ট্যাডপোল। বলো ট্যাডপোল মানে কি? ব্যাঙাচি। এটা ট্যাডপোল লার্ভা না? ব্যাঙাচির মতো। আচ্ছা শেষ। চলো, এদের লার্ভার কোন ধরনের রূপান্তর দেখা যায়? অর্থাৎ উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন। অনুন্নত বৈশিষ্ট্য অর্জন। দেখো শেষ, খুবই ইজি। এটাতে প্রত্যেকটা জিনিস আমরা বুঝছি। তাহলে বলো এদেরকে সাগর ফোয়ারা বলতে পারি। এদের আবরণের নাম কি? টিউনিকা বা টিউনিক। কি নির্মিত? সেলুলোজ নির্মিত। বলো তো এদের লার্ভার নাম কি? ট্যাডপোল। লার্ভার লেজ ছিল? ছিল। সাঁতার কাটতে পারে? পারে। পরিণত প্রাণী সাঁতার কাটতে পারে? লেজ আছে? সচল নাকি নিশ্চল? ভেরি গুড। এদের নটোকট ছিল? এদের নটোকট নাই। এদের রূপান্তর কোন ধরনের? প্রতিপ রূপান্তর। হৃৎপিণ্ডের রক্ত সংবহন কেমন? মুক্ত। আমাদের কি? বদ্ধ। আমাদের কি? বদ্ধ। ওকে, এদের হচ্ছে মুক্ত। এবং এদের পেরিস্টালসিস কেমন? রিভার্স মানে কি? রিভার্স মানে কি? রিভার্স মানে কি? উল্টা। পেরিস্টালসিস মানে কি? সংকোচন প্রসারণ। সংকোচন সংকোচন। শেষ, ডান। দেখো এরপর আমরা একটু চলে আসবো। দেখো এই ইউরোকর্ডাটার কি কি ক্লাস রয়েছে। ক্লাসের মধ্যে দেখো প্রথমে লেখা রয়েছে, তোমরা জানো অ্যাসিডিয়াসিয়া। কি লেখা রয়েছে? অ্যাসিডিয়াসিয়া। 2 নম্বরে ছিল থ্যালিয়াসিয়া। থ্যালিয়াসিয়া।
3 নম্বরে ছিল লার্ভাসিয়া। তাহলে বলো প্রথমটা কি? অ্যাসিডিয়াসিয়া। 2 নম্বর কি? থ্যালিয়াসিয়া। আবার বলো থ্যালিয়াসিয়া। 3 নম্বরটা কি? লার্ভাসিয়া। লার্ভাসিয়া। চলো দেখো অ্যাসিডিয়াসিয়ার দিকে চলে যাই। এগুলো সহজ আর কি, এটাতে বুঝছো অনেক কিছু পড়তে হবে না। একক কলোনিবাসী, স্থির বা মুক্ত সঞ্চালনশীল, সন্তরণশীল মানে সাঁতার কাটতে পারে, এদেরকে বলা হয় সাগরের ফোয়ারা। বলো তাহলে অ্যাসিডিয়াসিয়াকে কি বলা হচ্ছে? সাগরের ফোয়ারা, বা ইংরেজিতে বলা হচ্ছে সি স্কুইড। সি স্কুইড। চলো, পরিণত প্রাণীর এক প্রান্ত ভিত্তিস্থলে সংলগ্ন, অপর প্রান্ত ছিদ্রবাহী, দুটি নলাকার প্রবর্ধন থাকে, দেহ স্ফীতাকায় বা নলাকার, নরম অর্ধস্বচ্ছ, চামড়ার মতো। যে দেখো এদের আবরণের নাম কি? টিউনিকা আবরণ বা টিউনিক আবরণ। টিউনিকা আবরণ বা কি আবরণ? ওকে। এদের দেখো অসংখ্য ফুলকারন্ধ্র থাকে আড়াআড়ি অবস্থিত। গুরুত্বপূর্ণ জিনিস, পৌষ্টিক নালী কোন আকৃতির? ইউ আকৃতির। কোন আকৃতির? দেখো তো এদের দেহ দেখতেই কি একটা ইউ আকৃতির মতো না? হ্যাঁ, তো ওদের পৌষ্টিক নালীও কি আকৃতির? ইউ আকৃতির। বলো লার্ভার কি ছিল? লেজ ছিল। পরিণত প্রাণী কি বিহীন? লেজবিহীন, তাই না এটাতে? তাহলে বলো অ্যাসিডিয়াসিয়ার যদি আমি প্রধান 2টা বৈশিষ্ট্য কথা বলি, একদম প্রধান, ভুল করা যাবে না। কিসের ফোয়ারা? সমুদ্রের ফোয়ারা। পৌষ্টিক নালী কোন আকৃতির? শেষ, ডান। চলো লেখা রয়েছে থ্যালিয়াসিয়া। লেখা রয়েছে কি? একক বা কলোনিবাসী, উন্মুক্ত সামুদ্রিক, দেহ ফাঁপা নল বা পিপা আকৃতির। এটা একটা গুরুত্বপূর্ণ, দেহ ফাঁপা নল বা কি আকৃতির? আবার বলো কি আকৃতির? বিভিন্ন ধরনের মুভিতে দেখবা জাহাজে এরকম কাঠের বাক্স তোলে আর কি, দেখছো কাঠের ড্রাম তোলে, হ্যাঁ, তেলের ব্যারেলের মতো। কার্টুনে দেখা যায়, টম অ্যান্ড জেরি বা বিভিন্ন কার্টুনে দেখা যায় এইরকম দেখতে। এই জন্য এদেরকে বলা হয় নল বা কি আকৃতির? পিপা আকৃতির। নল বা কোন আকৃতির? নল বা কোন আকৃতির? এই যে দেখো এইরকম নল বা পিপা আকৃতির। নল বা কি আকৃতির? পিপা আকৃতির। হয়েছে এটাতে? চলো, এদের মূলত পেশি বন্ধনী থাকে, গলবেলে 2টি বড় বা অনেক ক্ষুদ্র ফুলকারন্ধ্র থাকে। এদের ক্ষেত্রে দেখো লার্ভা লেজ বিশিষ্ট, পরিণত প্রাণী কি? লেজ বিহীন। তাহলে এখানে যদি একটা ওয়ার্ড পড়তে চাও তুমি পড়বে এটা, দেহ ফাঁপা নল বা কি আকৃতির? পিপা আকৃতির। শেষ, পিপা আকৃতির। চলো লার্ভাসিয়া, এখান থেকে শুধু একটা ওয়ার্ড পড়বা, লার্ভাসিয়া মানে ট্যাডপোল। তাহলে বলো লার্ভাসিয়া দেখতে কি আকৃতির? বলো লার্ভাসিয়া দেখতে কোন আকৃতির? এই ব্যাঙাচি না দিয়ে দিতে পারে কি পোল? বলো ওই যে আমাদের এখানে লেখার ছিল প্রথমে একদম, কি পোল? ট্যাডপোল। তাহলে বলো ব্যাঙাচি আকৃতির দেখতে, মূলত ইংরেজিতে আমরা কি বলবো? ট্যাডপোল। বলো কোন পোল? ট্যাডপোল বলবো। ওকে। আচ্ছা, এদের দেহে কি কথা বলেছে? এদের দেহে সাইফন অনুপস্থিত। সাইফন মানে কি? যেটা দ্বারা তারা পানি ভুস করে বের করে দেয় আর কি, বুঝছো? মানে যে ফোয়ারা, ফোয়ারা তৈরি করার জন্য যেটা, সেটাকে বলা হয় সাইফন। তাহলে এদের দেহে কি নাই? সাইফন নাই। এদের দেহে কি নাই? সাইফন নাই। তাহলে মেইন জিনিস বলো তো, ব্যাঙাচি আকৃতি দেখতে কোনটা? লার্ভা মানে লার্ভাসিয়া। পিপা আকৃতি দেখতে কোনটা? থ্যালিয়াসিয়া। কোনটা দেখতে? বলো তো সাগর ফোয়ারা কাদেরকে বলা হয়? অ্যাসিডিয়াসিয়া। শেষ, ডান। তাহলে আমাদের ইউরোকর্ডাটা কমপ্লিট। ইউরোকর্ডাটা কমপ্লিট। এখন আমরা আসবো সেফালোকর্ডাটাতে। বলো কোন কর্ডাটাই? কোন কর্ডাটাই? ভেরি গুড। সেফালো কথাটা আসছে কেফালো থেকে। কই থেকে আসছে? কেফালো। ওকে, এটা মানে হচ্ছে মাথা। এটা মানে কি? আচ্ছা, সেফালোকর্ডাটা তোমরা একটা জিনিস জানো, এদের নটকর্ড আছে নাকি নাই বলো তো? আছে। কই থেকে কই? মাথা থেকে লেজ। সারা জীবন। সারা সারা জীবন। আচ্ছা, বর্ষা নিক্ষেপ কারা কারা খেলছে স্কুলে? মেয়েরা খেলছো? ছেলেরা? যোগ, বর্ষা কি সুচালো না? এই সেফালোকর্ডাটা দেখতে বর্ষার মতো সুচালো, এই জন্য এদেরকে বলা হচ্ছে বল্লম আকৃতির মাছ। মাছ বলা যাবে না, বল্লম আকৃতির প্রাণী। তাহলে দেখো এদের ক্ষেত্রে দেখো, এদের আর দেখো এদের দেখতে অনেকটা কিসের মতো লাগে? বল্লমের আগার মতো। তাই এদেরকে বলা হয় ভল্লাকার, বল্লম আকৃতির বা ল্যান্সিওলেটস। বলো কি বলা হচ্ছে? ল্যান। আবার বলো কি বলা হচ্ছে? ল্যান। অথবা এদেরকে বলা হচ্ছে অ্যামফিঅক্সাস। কি বলা হয়? অ্যামফিঅক্সাস। মানেটা কি ভাই? ল্যান্সিওলেটস, ল্যান্সিওলেটস বা অ্যামফিঅক্সাস বলতে এদেরকে বোঝানো হচ্ছে এদের দেহ স্বচ্ছ। কিছু মাছ থাকে না, দেখো আমরা মাছ খাই না, এপার থেকে ওই পার দেখা যায় একটা এক ধরনের মাছ, ছোট ছোট মাছ পাওয়া যায় কিন্তু আর কি এটাতে। তাহলে বলো এদেরকে যেহেতু সুচালো, সুচালো বলে এদেরকে কি বলা হয়? বল্লম আকৃতির বা কি? জোরে বলো, বল না বাবা, কি বলা হয়? ভল্লাকার। অথবা কি বলা হয় ইংরেজিতে? কি? ল্যান্সিওলেটস। ল্যান্সিওলেটস, যার আরেকটা নাম কি?
অ্যামফিওক্সাস। আবারও বলো কি অক্সাস, আবারও বলো কি অক্সাস। এই যে ল্যান্সিওলেটস কোন কাদেরকে বলা হচ্ছে, তাদের দেহ কেমন, লিখে ফেলে, তাদের দেহ কেমন। ওকে, দেখো এদের প্রজাতি পাওয়া যায়, বুঝছো বাবা, এদের প্রজাতি হইতেছে 33 প্রজাতির সেফালোকর্ডেটা। বলো কত প্রজাতির, তাহলে বলো সেফালোকর্ডেটা কত প্রজাতির পাওয়া যায়। ভেরি গুড। এই ছবিটার দিকে আসো, এই ছবিটা দেখার আগে আমরা এই ছবিটা দিকে দেখাই। দেখো তো এদের স্বচ্ছ না, এবার থেকে এবার দেখা যাচ্ছে না। এই মাছটা কি রুই মাছের মতো নাকি সরু একদম সুচালো, সুচালো না, এই জন্য বল্লম আকৃতির, ভল্লাকার। আর যেহেতু এপার থেকে ওইপার দেখা যাচ্ছে, এই জন্য ল্যান্সিওলেটস, কিলেটস অথবা অ্যামফি অক্সাস, অ্যামফি অক্সাস। গুড। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, দেখো এদের মুখ কোথায়, সামনে দেখতে পাচ্ছ নাকি এই যে দেখো একটু নিচে দেখতে পাচ্ছ, একটু নিচে দেখা যাচ্ছে না এখানে, হ্যাঁ। আচ্ছা চলো আমরা এই ছবিটা দেখে যাই। দেখো এদের নটোকর্ড মস্তিষ্ক থেকে শুরু করে কোন পর্যন্ত থাকবে, লেজ, সারা জীবন। এদের এটা সামনের দিকে, মুখটা কিন্তু একটু নিচে, এই অংশটাকে বলা হয় ওরাল হুড। অংশটাকে কি বলা হয়, রিক্সার হুড আছে না, ওরাল হুড। ওরাল হুডের সামনে কিছু সুতার মতো অংশ থাকে যার নাম ওরাল সিরি, ওরাল। তাহলে বলো এদের মুখ সম্মুখ প্রান্তে নাকি নিম্ন প্রান্তে, নিম্ন প্রান্তে। ওরাল হুড কি দ্বারা গঠিত, ওরাল সিরি, ওরাল সিরি। এরপরে দেখো এখানে লেখা রয়েছে কিছু ফুলকা রন্ধ্র, কি লেখা রয়েছে, ফুলকা রন্ধ্র। হেপাটিক সিকা, জননাঙ্গ। এরপরে দেখো লেখা রয়েছে কি পোর, অ্যাট্রিওপোর। কি পোর বাবারে, পোর মানে ছিদ্র। বলো পোর মানে কি, আবারও বলো পোর মানে কি, পোর মানে ছিদ্র, পোর মানে হচ্ছে ছিদ্র। আচ্ছা অ্যাট্রিওপোর আমরা পাইছি এটাতে। এখন গুরুত্বপূর্ণ জিনিস আসো, দেখো একটা পেশির নাম বলেছে, পেশির বলো উচ্চারণ করে কি নাম, মাইটম পেশি। শোনা যায় না, আবারও বলো, আবারও বলো। আচ্ছা বলো তো এইটা কোন চিহ্ন, লেজার চিহ্ন নাকি গ্রেটার চিহ্ন, লেজার। এইটা কোন চিহ্ন, কোন চিহ্ন, কোন চিহ্ন। তাহলে দেখো এদের মাইটম পেশি হতেছে এই গ্রেটার চিহ্নের মতো। তাহলে বলো এদের মাইটম পেশি, দেহের দুপাশে মাইটম পেশি থাকে। মাইটম পেশি লেজার নাকি গ্রেটার, গ্রেটার। সংখ্যায় লিখে রাখো 60 জোড়া, এক্সট্রা ইনফরমেশন। কত জোড়া, তাহলে বলো এদের মাইটম পেশির সংখ্যা কত জোড়া। মাইটম পেশি ঠিক এইভাবে থাকে, বুঝছো, এই যে এই যে এই ধরনের, এইভাবে 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 এইভাবে। তাহলে বলো মাইটম পেশি কত জোড়া, 60 জোড়া। চলো দেখে এখানে পড়ি। এদের দেহ লম্বা, পার্শ্বভাবে চাপা এবং কি বলতো স্বচ্ছ, উভয় প্রান্ত কি সরু। দেহের সম্মুখ প্রান্তে ওরাল সিরিতে আবৃত কি থাকে, নিম্নমুখী ওরাল হুড। আমরা বলতে পারি এদের নিম্নমুখী, নিম্নমুখী ওরাল হুড থাকে। ওরাল হুডের সামনে কি থাকে, সুতার মতো কি থাকে, ওরাল সিরি। দেখো তো আজীবন স্থায়ী নটোকট এবং নার্ভকট দেহের সম্মুখ থেকে কোন পর্যন্ত বিস্তৃত থাকে, পশ্চাৎ। বলছি না এদের নটোকট সারা জীবন মস্তিষ্ক থেকে কোন পর্যন্ত থাকবে, লেজ পর্যন্ত থাকবে। দেখো গলবিলে অসংখ্য কি থাকবে, ফুলকা রন্ধ্র। এবং ফুলকাগুলো কোথায় উন্মুক্ত হয়, অ্যাট্রিয়াম। ভাই অ্যাট্রিয়াম মানে গহ্বর, অ্যাট্রিয়াম মানে কি, এই যে ফুলকাগুলান দেখতে পাচ্ছ না, এই ফুলকাগুলান ভেতরে যে গহ্বরে উন্মুক্ত হবে, যে ফাঁকা জায়গা, তার নামে অ্যাট্রিয়াম। তার নামে কি বলো, তার নামে কি। তাহলে লিখে রাখতে পারি অ্যাট্রিয়াম মানে গহ্বর। অ্যাট্রিয়াম মানে এটা কি, এটা লিখে রাখতে পারি, অ্যাট্রিয়াম মানে গহ্বর। বলো অ্যাট্রিয়াম মানে কি, গহ্বর। হয়েছে এটাতে। তাহলে বলো তো এই মাছটা কি আকৃতির, ভল্লাকার। বলো ভল্লাকার বা বল্লম আকৃতির, ভল্লাকার বা ল্যান্সিওলেটস বা অ্যামফি অক্সাস। উচ্চারণ করে অ্যামফি অক্সাস মানে কি বলছি, স্বচ্ছ। ওকে বলো এদের ওরাল হুড সামনে থাকে নাকি নিচে থাকে, পেশির নাম কি পেশি, জোরে বলো। লেজার চিহ্ন না গ্রেটার চিহ্ন, কত জোড়া, 60 জোড়া। ওকে চলো এরপর আমরা চলে আসবো, দেখো সেই 3 নাম্বার উপপর্বের ক্ষেত্রে ভাটিব্রাটা মানে আমরা, তাই না, ভাটিব্রাটা মানে আমরা। দেখো এই ভাটিব্রাটার ক্ষেত্রে দেখো এদের অপর নাম দেওয়া রয়েছে আর একটা, এই উপপর্বের আর এক নাম হচ্ছে ক্রেনিয়াটা। কি বলছি, ক্রেনিয়াটা। এখানে একটা কথা লেখা রয়েছে দেখো, ক্রেনিয়াম। আচ্ছা বলো তো যারা যারা মেরুদণ্ডী তাদের সবার মাথার খুলি থাকে, সবার মাথার কি থাকে, মাথার খুলির ভেতরে থাকে মস্তিষ্ক। মাথার খুলির ভেতরে কি থাকে, আমাদের ব্রেন থাকুক বা না থাকুক মাথার খুলি তো আছে, তাই না, কারো ব্রেন কম কারো ব্রেন বেশি, বাট মাথার খুলি কি সবার আছে আর কি। তাহলে মনে রাখবা মাথার খুলির অপর নাম হচ্ছে ক্রেনিয়াম। মাথার খুলির অপর নাম কি, ক্রেনিয়াম। যেহেতু আমাদের মাথার খুলি থাকে এই জন্য আমাদের আর একটা নাম কি, ক্রেনিয়াটা। তাহলে যেটাই ক্রেনিয়াটা সেটাই ভাটিব্রাটা, যেটাই ক্রেনিয়াটা সেটাই কি, আবার বলো যেটাই ক্রেনিয়াটা সেটাই কি। আচ্ছা
মাথার খুলির নাম কি বলছে? ক্রেনিয়াম। আবার বলো, মাথার খুলির নাম কি বলছে? বাচ্চারা, মাথার খুলি আর একটা নাম রয়েছে স্কাল। স্কাল মানে মাথার খুলি। স্কাল মানেও কি? মাথার খুলি। ক্রেনিয়াম এবং স্কাল দুইটাই মানেই কিসের খুলি? বলো, আবারও বলো, দুইটা মানে কিসের খুলি? আবারও বলি, দুইটাই মানে কিসের খুলি? গুড। চলো, আমাদের বৈশিষ্ট্য অলরেডি আমরা পড়ে ফেলছি আর কি। এটাতে বলো তো, আমাদের নটোকর্ড কিসে পরিণত হয়? মেরুদণ্ডে। আমাদের স্নায়ুরজ্জু সামনে কিসে? মস্তিষ্কে। পেছনে কোথায়? স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড মানে কি কাণ্ড? সুষুম্না কাণ্ড। SPINAL। স্পাইনাল কর্ড মানে কি কাণ্ড? সুষুম্না কাণ্ড। ওকে, এই সুষুম্না কাণ্ডকে, এই সুষুম্না কাণ্ড, এই যে দেখো, এই ছবিটার দিকে তাকাও, এই যে যেটা মোটা দেখা যাচ্ছে না, এটা স্পাইনাল কর্ড। বলো তো, স্পাইনাল কর্ডকে চারিদিক থেকে মানে ঘিরে রাখছে কে? কশেরুকা। এটার নাম কি? কশেরুকা। তাহলে স্পাইনাল কর্ডকে চারিদিক থেকে ঘিরে রাখছে কে? কশেরুকা। দেখো, অস্থিময় বা তরুণাস্থিময় কশেরুকা সুষুম্না কাণ্ডকে চারিদিক থেকে ঘিরে রাখে এবং এরা সম্মুখ প্রান্ত যে তৈরি করে কি? মাথার খুলি বা স্কাল। মাথার খুলি বা যার অপর নাম করটি। চলে আসি, ত্বক। ত্বক দ্বারা সবকিছু আবৃত থাকে, পৌষ্টিকনালী সম্পন্ন ইত্যাদি। আমাদের দেখো, ফুলকার অন্ধ্র থাকতে পারে 5 থেকে 15 জোড়া। আমাদের তো ফুলকার অন্ধ্র নাই। আমাদের ফুলকার অন্ধ্র কিসে পরিণত হয়েছে বলো তো? ফুসফুসে। গুড। চলে আসি, দেখো, এদের যুগ্ম চলন অঙ্গ থাকে। আমাদের পা 2টা, গরুদের পা কয়টা? 4টা। সবকিছু জোড়ায় জোড়ায় থাকবে, জোড়ায় জোড়ায় থাকবে। আমাদের রক্ত সংবহন তন্ত্র কোন ধরনের? বদ্ধ ধরনের। আমাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? মূলত হৃৎপিণ্ড হইতে পারে 2, 3 বা 4 প্রকোষ্ঠ। এর মধ্যে মানুষদের 4। এর মধ্যে মানুষদের কি? 4 থাকে। মাছের থাকে 2 প্রকোষ্ঠ। মাছের থাকে কয় প্রকোষ্ঠ? একটু বলো, মাছের থাকে কয় প্রকোষ্ঠ? গুড। আমাদের প্রধান শ্বসন অঙ্গের নাম কি? অথবা কি? ফুসফুস। এই দিকে চলে আসো, কিডনি বা বৃক্ক। বৃক্ক তো আমাদের প্রধান রেচন অঙ্গ। বলো, আমাদের প্রধান রেচন অঙ্গের নাম কি? এটা আসছে আমাদের একটা স্তর থেকে। কোন স্তর? মেসোডার্ম থেকে। আবার বলো, কোন স্তর? বৃক্ক আমাদের দেহের 2টা জিনিস নিয়ন্ত্রণ করে, একটা পানির পরিমাণ আর একটা হচ্ছে আয়নের পরিমাণ। এই যে দেখো, লেখা রয়েছে পানি এবং আয়নের সাম্যতা। এটাকে বলা হয় অসমোরেগুলেশন। তাহলে বৃক্ক বা কিডনি যে আমাদের দেহে পানির পরিমাণ নিয়ন্ত্রণ করতেছে, এই নিয়ন্ত্রণ পদ্ধতিকে বলা হয় কোন রেগুলেশন? অসমোরেগুলেশন। আবারও বলো, কোন রেগুলেশন? কোন রেগুলেশন? গুড। করোটিক স্নায়ুর সংখ্যা 10 থেকে 12 জোড়া। করোটিক স্নায়ুর সংখ্যা কত জোড়া? 10 থেকে 12 জোড়া। বলো, করোটি মানে একটু আগে বলছিলাম, বলো কি? করোটিক না, ব্রেন বলা যাবে না, মাথার হাড় বা খুলি। মাথার। তাহলে বলো, আমাদের মাথার খুলি থেকে কত জোড়া করোটিক স্নায়ু বের হতে পারে? 10 থেকে। আচ্ছা, যারা ভার্টিব্রেটা তাদের 10 থেকে 12 জোড়া, বাট আমরা তো মানুষ, আরো উন্নত, আমাদের হয় 12 জোড়া। আর দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি, একটা কথা বলা রয়েছে। অন্তঃক্ষরা গ্রন্থি মূলত ক্ষরণ করে হরমোন নিঃসরণ। তাহলে বলো, অন্তঃক্ষরা গ্রন্থি কি নিঃসরণ করে? অন্তঃক্ষরা গ্রন্থি কি নিঃসরণ করে? আর একটা জিনিস তাহলে লিখে রাখো, বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি নিঃসরণ করে এনজাইম। বাচ্চারা বলো, বহিঃক্ষরা গ্রন্থি কি নিঃসরণ করে? আবার বলো, বহিঃক্ষরা গ্রন্থি কি নিঃসরণ করে? এনজাইম। আর অন্তঃক্ষরা গ্রন্থি কি নিঃসরণ করে? অন্তঃক্ষরা গ্রন্থি কি নিঃসরণ করে? হরমোন। হয়েছে এই জায়গাটাতে? দেখছো সবাই? ওকে, ঠিক আছে। আজকে আমাদের জন্য এটা এতটুকুই থাক আর কি। আজকে বেশি দূর আর তোমাদেরকে দিব না।